ইকো পার্কের উপরে এখনও পর্যন্ত আমি 5টা থেকে 6টা ব্লগ ভিডিও আপলোড করেছি। তার মধ্যে একদম শেষে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে ম্যাক্সিমাম মানুষের কমন দুটো প্রশ্ন থাকছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ফার্স্ট কোশ্চেন হলো 25 ডিসেম্বর মন্ডে এবং 1 জানুয়ারি মন্ডে এই দুদিন কি ইকো পার্ক খোলা থাকবে? ইকো পার্কের বর্তমান টাইমিং হলো সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। প্রত্যেক দিনই খোলা থাকছে, কিন্তু সোমবার ইকো পার্ক বন্ধ থাকে। আর 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই দুদিনই সোমবার পড়েছে, তাই মানুষের মনে একটা কমন প্রশ্ন জাগছে যে যেহেতু সোমবার ইকো পার্ক বন্ধ থাকে তাহলে কি এই দুদিন খোলা থাকবে না বন্ধ থাকবে। সেকেন্ড কোশ্চেন হলো বাইরে থেকে খাবার নিয়ে কি ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে পারবে, অর্থাৎ বাইরের খাবার কি অ্যালাও আছে? অনেকে আমাকে প্রশ্ন করছে দাদা ভিতরে গিয়ে পিকনিক করতে পারবো কি, দাদা বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারবো কি, এরকম প্রচুর জন আমাকে জিজ্ঞাসা করেছে। তাই আজকের ভিডিওটি কোনো স্পেসিফিক ব্লগ নয়, আমি ইকো পার্কের উপরে অলরেডি ব্লগ বানিয়েছি। লেটেস্ট ব্লগ হচ্ছে এটি, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। যদি ইকো পার্ক যাচ্ছেন তার আগে অবশ্যই পারলে এই ভিডিওটি একবার দেখে আসবেন। কিন্তু আজকের ভিডিওটি কোনো ব্লগ নয়, আজকের ভিডিওটি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। যখন বারবার এরকম প্রশ্ন আসছে, আমি যখন ইকো পার্কের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, আমিও শিওর হতে চাইছিলাম, তারপরে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। যখন শিওর হলাম তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে সোমবার দিন অর্থাৎ 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি খোলা থাকবে না বন্ধ থাকবে। এক কথায় বলতে গেলে খোলা থাকবে। আপনারা শিওর হয়ে যেতে পারেন যে খোলা থাকবে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি ইকো পার্ক খোলা থাকছে। আপনারা যদি ক্রস চেক করতে চান অর্থাৎ আরও নিজে থেকে শিওর হতে চান, তাহলে আমি ইকো পার্কের অফিসের এই নাম্বারটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, আপনারা একবার কল করে জিজ্ঞাসা করে আরও শিওর হয়ে নিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন যে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি ইকো পার্ক খোলা থাকছে, সুতরাং আপনারা নির্দ্বিধায় যেতে পারেন। আর ডিটেলসে দেখার জন্য আমার লেটেস্ট ব্লগটি ইকো পার্কের উপরে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ কোথায় কি দেখবেন, কোন গেটে কি রয়েছে, কিভাবে ঘুরলে সুবিধা হবে, আমি সব কিছু ওখানে ডিটেলসে আলোচনা করেছি। দ্বিতীয়ত আর একটু কমন প্রশ্ন হলো যে বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে অর্থাৎ বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে ইকো পার্কের মধ্যে কি প্রবেশ করতে দেবে, ইকো পার্কের মধ্যে কি খেতে দেবে? এক কথায় বলতে গেলে হ্যাঁ, খেতে দেবে, কোনো সমস্যা হবে না। আপনারা বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে ভিতরে খেতে পারেন, তবে আপনাদের কাছে অনুরোধ রইল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেগুলো নিয়ে যাবেন ওখানে ডাস্টবিন আছে, খুব সুন্দর সুন্দর ডাস্টবিনগুলো ইউজ করবেন। বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করে খেতে পারেন। অনেকে জিজ্ঞাসা করছিল যে ভিতরে গিয়ে পিকনিক করতে পারবে কি। এমনি খাবার নিয়ে গিয়ে খেতে পারবেন, কিন্তু রান্নাবান্না বা ওরকম পিকনিকের ব্যবস্থা নেই। বাইরে থেকে খাবার নিয়ে ভিতরে খেতে পারবেন অবশ্যই। আরও একটা কোশ্চেন অনেকে জিজ্ঞাসা করছিলেন যে 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য 30 টাকার যে টিকিট কাটতে হবে, 30 টাকা প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখার জন্য 30 টাকা, না 30 টাকায় 7টা জিনিস সব? সেটা হচ্ছে 30 টাকায় আপনারা 7টা জিনিস সব কিছু দেখতে পারবেন, সব কিছুর জন্য আলাদা আলাদা নয়। 30 টাকা দিয়ে 7টা আশ্চর্য জিনিস সবকটা দেখতে পারবেন। আশা করছি সবার যে দুটো কমন ডাউট ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার লেটেস্ট ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমার মনে হয়েছে যে প্রচুর মানুষের এই দুটি কোশ্চেন ছিল, তাই আমি ভিডিওটি বানালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম রেগুলার সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।